আমরা মানুষের নিরাপত্তার কথা তুলে ধরতে চাই, আমরা রাষ্ট্রের ভালো দিক তুলে ধরতে চাই। অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় আছে, আজকে 1 বছর পূর্তি হয়েছে, আমরা চেয়েছিলাম, বিগত সময়ে হেলমেট বাহিনীর অত্যাচার দেখেছি, ক্ষমতাসীনদের অত্যাচার দেখেছি, আমরা ভেবেছিলাম একটি স্বাধীন গণমাধ্যম, একটি এমন রাষ্ট্র পাবো যেখানে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে নিজেদের মতামত প্রকাশ করতে পারবে। রাষ্ট্রের কাছে দাবি জানাই, আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান। আমাদের সিনিয়র যারা আছেন, আমাদের যারা প্রতিনিধিত্ব করেন, তাদের কাছে বলি, আসাদুজ্জামান তুহিন ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ান, সাগর রনি ভাইয়ের পরিবেশের পাশে দাঁড়ান। আমরা দিন শেষে আমাদের গণমাধ্যমের নিশ্চয়তা চাই। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় গণমাধ্যমকে, এর নিশ্চয়তা চাই, এর মর্যাদা চাই। আমরা শুধু আসাদুজ্জামান তুহিন ভাই নয়, দেশে যত হত্যাকাণ্ড হচ্ছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা স্বাধীনভাবে গণমাধ্যম কর্মীরা কাজ করতে চাই। আগামী দিন হবে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারবে, এমন প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইসলামিক ফরাজুল ভাইকে। প্রিয় সহকর্মীরা, আপনারা সকলে জানেন আমরা এখানে কেন এসেছি। গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে গাজীপুরে, আমাদের সহকর্মী তুহিন ভাইকে যেভাবে প্রকাশ্যে চাপাতি দিয়ে, রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটি কোনো সাধারণ ঘটনা নয়। এই চাপাতি, এই রামদা ছিল আওয়ামী লীগের হাতে, এই চাপাতি ছিল ছাত্রলীগের হাতে। 24-এর গণঅভ্যুত্থানের পরে যদি এই চাপাতি আবাদের আমাদেরকে দেখতে হয়, এই চাপাতির আঘাতে যদি আমাদের সাংবাদিকদের হত্যা করা হয়, তাহলে আমাদের কোনো জায়গা থাকে না। আওয়ামী লীগের সময় আমাদের সাগরণী হত্যাকাণ্ড ঘটেছে, আজ 1 যুগ পার হয়ে গেছে, তারপরে কোনো সুরাহা হয়নি। একের পর এক সাংবাদিক হত্যা, একের পর এক কোনো সাংবাদিক হত্যার বিচার বাংলাদেশে হচ্ছে না। বিচারহীনতার এই বাংলাদেশ